হ্যালো এভরিওয়ান, আমি জোহান খান। আপনাদের সকলের মাঝে যুক্ত আছি আমার ইউটিউব চ্যানেল ওয়েফারার জোহান থেকে। আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটি গল্প উপস্থাপন করব। আমি অবশ্য গল্পটির নাম দিয়েছি এতিমের শেষ চিঠি। আমার লেখা এই চিঠিটি উৎসর্গ করতে চাই একজন এতিম ভাই তোফাজ্জেলকে। জানেন, একজন ছেলে ছিল, সে তার বাবাকে হারায়। এর কিছুদিন পর তার মাকেও হারাতে হলো। তার অতঃপর পরিবারের শেষ বলতে শুধু সে এবং তার বড় ভাই দুইজন। এরই মধ্যে হারিয়ে চলে যায় তার নিজের একটা পছন্দের মানুষ, তার প্রেমিকা। সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থতার মধ্যে বেঁচে থাকা এক অসহায় ভাইয়ের শেষ চিঠি এটি। চিঠিটা জানি না তার মায়ের কাছে কি আদৌ পৌঁছাতে পারবে কিনা। মা জানো, বাবা চলে যাওয়ার পর তুমি ছিলে আমার এবং ভাইয়ের একমাত্র সম্বল। সবই তো ঠিক ছিল, তাহলে কেন চলে গেলে আমাদের ছেড়ে? তোমাদের হারানোর পর আমাকে রেখে চলে যায় আমার সেই পছন্দের মেয়েটিও। এরপর নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। জীবনে এত কিছু হারিয়েছি, প্রতিটা দিন শুধু কেঁদেছি। জানো মা, ভাইয়া আমাকে সুস্থ রাখতে পাবনা নামক একটা দেশে দিয়ে আসতে চাচ্ছিল। আচ্ছা মা, বলো তো, আমি তো পাগল না, তাই না? একটু পাগলামো করেছিলাম বলে কি আমাকে পাগল বলতে হবে? মা জানো, এরপর না আমাকে একা রেখে ভায়াও চলে গেল না ফেরার দেশে। তখন বুঝলাম আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। রাস্তায় রাস্তায় ঘুরতাম, কেউ খাবার দিত অথবা কেউ টাকা। মা জানো, তোমাদের জন্য অনেক দোয়া করতাম। আমি এতটা অসহায় ছিলাম যে তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি। লোকে আমাকে এতিম পাগল বলে। মা, তুমি তো দেখেছো আমি তো পাগল নই। এতদিন হাঁটতে হাঁটতে আমি একদিন সভ্য সমাজের শহরে চলে আসলাম। তোমাদেরকে তো বলাই হয়নি, এই শহরটা দিনে একরকম, রাতে ভিন্ন রকম। চিনতে বড্ড কষ্ট হয়। মা জানো, আমি একদল মেধাবীদের চলাফেরা দেখেছি। ওরা আমার মতোই পড়াশোনা করে। জানো মা, আমার বড্ড ক্ষুধা লেগেছিল, তাই খাবার খুঁজতে খুঁজতে ওদের বিল্ডিংয়ের মধ্যে চলে যায়। ওরা আমাকে খুব করে চেপে ধরল এবং কিছু সময় জিজ্ঞাসা করল। তারপর চোর বলে অনেক পেটালো। মা, তুমি তো জানো আমি তো শুধু ক্ষুধার জন্যই গিয়েছিলাম। ওরা আমাকে মারতে মারতে ক্লান্ত করে ফেলেছিল। আমি শুধু বলেছিলাম আমি চোর না। ওরা তো আমাকে চুরি করার মতো তেমন কিছুও পায়নি, তবুও মারল। কিছু সময় পর ওরা আমাকে খাবার খেতে দিয়েছিল। জানো মা, ওরা এত ভালো যে ওরা কিছুক্ষণ পর ওদের ভুলটা হয়তো বুঝতেও পেরেছিল। তাই তো আমার সামনে এত এত খাবার দিয়ে দিল। ক্ষুধার যন্ত্রণায় আমি ওই মুহূর্তে ওদেরকে বিশ্বাস করে খাবারগুলো খাচ্ছিলাম। মা জানো, খাবারগুলোর মধ্যে যদি কিছু মিশিয়েও দিত, তখন ওই খাবারগুলো আমার কাছে শ্রেষ্ঠ লাগছিল। খেতে খেতে সবাই কত হাসি মুখে আমার সাথে মজা করছিল। আমার মনে হয় ওরা আসলে অনেক মেধাবী। কিছু সময় পর আমাকে আবার ভিতরে নিয়ে গেল। আমার পরিচিতদের সাথে ফোনে কথা বলল, মনে হয় এবার আমাকে ছেড়ে দিবে। মা জানো, আমি ওদের বুঝতে ভুল করেছিলাম। এরপরই সবাই আমার হাত পা থেকে মারতে মারতে রক্ত বের করে ফেলল। হাতে পায়ের মাংসগুলো খুলে খুলে পড়ছিল, হাত ভেঙে ফেলছিল। আমার বাঁচার আকুতি, আমার কান্নার ওদের হয়তো কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। প্রচণ্ড কষ্টে আমি জ্ঞান হারাচ্ছিলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা আমাকে ছাড়ল না। জানি না আমাকে দেখে ওদের কি একটুও মায়া হলো না। মানুষ চোরকে এভাবে মারতে পারে? আমি তো চোর ছিলাম না, তাই না? যদি তাও হতাম, তাহলে কি আমাকে এভাবে মেরে ফেলবে? জানো মা, সব যখন অন্ধকার হয়ে গেল,
আমার নিঃশ্বাস থেমে গেল। তখন ওরা আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হয়তো এবার আমাকে বাঁচতে দিবে ওরা। মা, আমি আমার ভুল এবারও বুঝতে পারলাম। ওরা আমাকে এবারও বাঁচতে দিবে না। সবাই আমাকে ফেলে চলে আসে। জানি না কত সময় ওভাবেই পড়েছিলাম ওইখানেই। এরপর আর কিছুই জানি না। আমার এই চিঠিটা তোমরা আমার মায়ের কাছে পৌঁছে দিও প্লিজ। আমার ভাই তো পুলিশ ছিল, সে হয়তো আমার এই বিচারটা করে দিতে পারবে। এই মেধাবী সমাজ আমার মতো অসহায় আর কিছুদিন বাঁচার সময় দিল না। সবাই আমাকে মাফ করবে। হয়তো আমার যন্ত্রণামাখা শরীরটা আপনাদেরকে কাঁদাতে পারল না। আমি ব্যর্থ। ইতি, তোফাজ্জেল। আচ্ছা, আপনারা বলুন যে আমরা মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট, যে একজন পাগল বা একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে মানে মানুষ খাবার দিয়ে আবার কিভাবে মারে? আচ্ছা বলুন তো, আপনাদের যদি এভাবে মারা হতো বা আপনাদের যদি এভাবে মারা হতো, আসলে কি আপনারা মেনে নিতে পারতেন? আমরা আসলে মানুষ হিসেবে কতটা অযোগ্য। মানুষ মেধাবী হতে পারে, কিন্তু মানুষের মস্তিষ্কে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। তা না হলে এরকম একটা মানুষকে কিভাবে মেরে হসপিটালে ফেলে আসে, কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আসেন? যাই হোক, আসলে এইখান থেকে আমাদের যদি কিছু শেখা হয় এবং সেটা যদি আমাদের বাস্তব জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে হয়তো এই চিঠিটা আমাদের জন্য সার্থক হবে। আশা করি সবাই আমার এই গল্পের মূল ভাবটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।